ভারতের লাদাখের জলবায়ু কর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচুককে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের বাস্তব চরিত্র ফুংসুক ওয়াংরু হিসেবে পরিচিত এই সোনম ওয়াংচুক গত কয়েক বছর ধরে লাদাখকে পৃথক রাজ্য করা ও ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চালাচ্ছেন। সেই আন্দোলনকে কেন্দ্র করেই এবার তাঁকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ২৬ সেপ্টেম্বর শুক্রবার ওয়াংচুককে আটক করে গুরুতর অভিযোগ আনা হয় পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখা, সীমান্তবর্তী এলাকায় সংবেদনশীল তথ্য সরবরাহ এবং সহিংসতা উস্কে দেয়া। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী অভিযোগগুলো ভারতের ভেতরেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন, এটি কি রাজনৈতিকভাবে সাজানো কোনো নাটক? কেননা পতিত শেখ হাসিনার আমলে ভারতের মদদে বাংলাদেশে যেভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের দমন করা হতো, জনমনে এই প্রশ্ন তৈরি হয়েছে যে এমন ঘটনা কি পরিকল্পিত কোনো নাটকের অংশ? ভারতের পুলিশ মহাপরিচালক এসডি সিং জামওয়াল জানান, ওয়াংচুক পাকিস্তানের ডন পত্রিকার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পাশাপাশি তিনি সম্প্রতি বাংলাদেশ সফর করে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে দাবি করা হয়েছে। এসব ঘটনাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মতে পাকিস্তানি বংশোদ্ভূত এক এজেন্টকেও আটক করা হয়েছে, যিনি ওয়াংচুকের ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন। অভিযোগ অনুযায়ী ওয়াংচুক অতীতে আরব, বসন্ত, নেপাল এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের দৃষ্টান্ত টেনে বক্তব্য দিয়েছেন, যা ভারতের কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলেছে। এমনকি তার অর্থায়নের উৎস নিয়েও তদন্ত শুরু হয়েছে। গত বুধবার লাদাখের রাজধানী লেহতে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়ে। তরুণরা নিরাপত্তা বাহিনীর গাড়ি পুড়িয়ে দেয়, বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতার জন্য সরাসরি সোনম ওয়াংচুককে দায়ী করে। ঘটনার মাত্র 2 দিন পরই তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াংচুক গত 10 সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেছিলেন লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা ও ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষার দাবিতে। তবে সহিংসতার দিনই তিনি অনশন ভাঙেন। এ অবস্থায় তাঁর বাংলাদেশ ও পাকিস্তান সফরকে কেন্দ্র করে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে, যা মোদির জন্য নতুন মাথাব্যথায় পরিণত হয়েছে। মোদি সরকার ধারণা করছে লাদাখের জেনজি বিক্ষোভ নেপথ্যে 3 ইডিয়টসের র্যাঞ্চো।